হ্যাঁ, ওর সাথে আমার একটা গুড ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা সময়। তো সময়ের সাথে সাথে যে জিনিসটা হয় আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেক কমে যায় প্লাস আদার থিংস অ্যান্ড ইয়েস উই সমঝোতার মাধ্যমেই আমরা ডিসাইড করলাম যে আমরা যার যার পথে তার শেষে যাব। আমাদের ফ্রেন্ডশিপ এখনও আছে। এখন আমরা ডিসাইড করলাম যে একসাথে আমরা আর কন্টিনিউ করবো না এই জিনিসটা। তারপরেও আমরা কিন্তু অনেক দিন শ্যুট করেছি, বেশ 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 অনেক দিন শ্যুট করেছি। রোম্যান্টিক সিনও ছিল ওখানে, মানে একটা প্রফেশনাল জায়গা থেকে যে যে জিনিসটা করা দরকার আমাদের দুইজনের সেটা আমরা করেছি। অ্যান্ড ডাবিংও একসাথে করেছি। তারপরে প্রচারণার যে ব্যাপারটা আছে, সময় আসলে মানে আই ডোন্ট থিঙ্ক যে এরকম কোনো ঝামেলা হবে। আমি ওর কাছ থেকে এরকম কোনো হিন্টস পাইনি যে, কারণ ফিল্মটা আসলে পার্সোনাল লাইফের না, এটা আসলে প্রফেশনাল লাইফের। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটো লাইফ যদি আমরা সেপারেট করতে না পারি তাহলে ওখানে প্রফেশনালিজমটা আর থাকে না। সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের ওই প্রফেশনাল লাইফে কোনো রকম প্রভাব ফেলবে। রুদ্র দ্য গ্যাংস্টারের যে জিনিসটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল সেটা হলো গিয়ে ছেলেটার লাইফে অনেক বড় একটা টুইস্ট থাকে। ছেলেটা হতে চায় একরকম, কিন্তু মানে ভাগ্যের নির্মম পরিহাসে সে আরেকটা জিনিসে পরিণত হয়, যেটা সে কখনোই চিন্তা করে নাই যে সে এই ধরনের একটা মানুষে পরিণত হবে। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য হোল ফিল্ম।